চলো বন্ধুরা, দীঘা, তারপর হচ্ছে জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট। চলে এসেছে বেলুড় মঠ, সেখানে এসে সন্ধেবেলা পৌঁছেছি। দেখতে পাচ্ছ আর চোখের কী অবস্থা। সারাদিন ঘোরা ঘোরা জার্নি করা গাড়িতে, যারা সারাদিন জার্নি করে তাদের যে কী অবস্থা আমি বুঝতে পারছি। এখন এত বিরক্ত লাগছিল, তবুও মুখে একটা হাসিটা ছিল। তো যাই হোক, এইটুকুই ভিডিও করছি বেলুড় মঠের, কারণ ওইখানে আমরা হায়েস্ট 3 মিনিট ছিলাম, তার বেশি ছিলাম না, কারণ আমাদের ট্রেন ছিল 10টার সময়। আর আমরা মামার বাড়িতে গিয়েছিলাম 8টার সময়, ঠিক আছে। যেই মামা বাড়িতে গিয়েছিলাম ওই মামা বাড়ি থেকে অন্য আরেকটা মামা বাড়িতে আমাদের যেতে হয়েছিলো। ওইখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে, আমাদের ব্যাডিং রেখে, সব কিছু রেখে এই বেলুড় মঠ গিয়েছি। ওইখান থেকে তোমার হচ্ছে দক্ষিণেশ্বরে এসেছি। তো বেলুড় মঠে আমাদের মানে 2 থেকে 3 মিনিট ছিলাম আমরা। তো ওই টাইমটুকুর মধ্যেই 2-3টা ছবি আর ভিডিও করে নিয়েছি। তো তারপরে এত স্পিডে হেঁটেছি, আর মানে এত স্পিডে করেছি, লাস্টে আমরা মানে কী করবো না করবো বুঝতে পারিনি। তো ঘোরাঘুরি করার জন্য মানে পাগল হয়ে গেছিলাম। তো পরে যেই মামা বাড়িতে গিয়েছিলাম সেই মামার মেয়ে এসে খুবই শান্ত। ওই দুটো তো মানে ছেলে তো দুষ্টু অতিরিক্ত, আর এ তো মেয়ে খুবই শান্ত। আর জানো, ভেতরে না মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করা সম্ভব হয়নি। তো বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর আমরা পুজো দিয়েছি। ওই মানে এত তাড়াহুড়ো আর এত বড় লাইন, তবুও ওইখানকার মানুষগুলো ভালো বলেই আমরা বলেছিলাম যে আমাদের লেট হবে বা আমাদের ট্রেন আছে 10টার সময়, বুঝিয়ে বলেছিলাম। বলার পরে তারা বুঝেছিল, আর আমাদের পুজোটা সত্যি তাড়াতাড়ি করে দিয়েছিল, বলার সঙ্গে সঙ্গে করে দিয়েছিল, একদমই লেট করেনি। আর এত বড় লাইন, মানে যেহেতু মোবাইল অ্যালাউ না হলে তোমাদের দেখাতে পারতাম। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে দিনের বেলা আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আর ওই দেখো মেন মন্দিরটা দেখতে পাচ্ছ হালকা পাতলা, ওই যে এখন দেখালাম সেটা। তো যাই হোক, পরে জানো গাড়ি পাওয়া যাচ্ছিল বলতে সেটা হচ্ছে 2 কিলোমিটার মানে 1.5 কিলোমিটারের মতো রাস্তা, 1 থেকে 1.5 কিলোমিটারে, সেখানে নাকি 700-800 টাকা ভাড়া চাইছে। তো চলো আমরা সেই জন্য ব্রিজটা দেখতে দেখতে চলে এলাম, নাচ করতে করতে, সবাই গল্প করতে করতে চলে এসেছি। তারপরে আমাদের 10টার সময় টাইম, আর কোনো ভিডিও করতে পারিনি। তো ডিরেক্ট একেবারে ট্রেনে উঠে ভিডিও করছি। আর আমি তো উপরে বসে পড়েছি একেবারে 3তলায়, এসিতে গিয়েছিলাম। তো ওইখানে একদম ঘুমানোর জন্য, যেহেতু রাত করে, আর ওইখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমাদের এত ভিডিও যে করেছি, তো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি জানি সেরকম আমি ভিডিও করতে পারি না, তবুও যতটুকু করেছি এটাই অনেক। কিন্তু এত জার্নি লাগছিলো, মনে হচ্ছিলো ওই দিন মা বাড়িতে থেকে যায়। তো যাই হোক, সেটা সম্ভব হয়নি, কারণ অনেকগুলো টাকার ব্যাপার। টাকা কষ্ট করে তো ইনকাম করতে হয়, তা না যেমন তেমন করলেও। হ্যাঁ, আমাদের যদি তাড়া না থাকতো তাহলে আমরা 2-4টা দিন ঘুরে টুরে আরও ভালো করে আসতাম। তো যাই হোক, এদিকে দেখো আমি একটা বুদ্ধি করেছি, সেই বুদ্ধিটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি জল খেয়েছি। হ্যাঁ, জল খাওয়ার পরে আমি ভাবছি, আমার বাবা বলেছে যে কোনো জিনিস সাবধানে রাখবে, চুরি ডাকাতি হয় কিন্তু প্রচুর। তো আমি একটা কাজ করেছি, এইখানে বালিশ রেখেছি, মানে ওরা বালিশ দিয়েছে, তো সেইখানে আমি পার্সটা রেখেছি। আর আমার পার্সের ভিতর আর একটা পার্স আছে, সেটা হচ্ছে ছেলে মানুষের। আর সেখানে আমি মাথার কাছে রেখে দিয়েছি যে আমি যদি ঘুমিয়েও যাই তাহলে সে টের পাবে না পুলিশ। এই পুলিশ বলছি, দেখো তো, পুলিশকে চোর বানিয়ে দিচ্ছে। যাই হোক, যারা হচ্ছে ডাকাতি করে আর কি। আর এদিকে দুষ্টু দেখো এখনও দুষ্টুমি করেছে, লাইট জ্বালাচ্ছে অফ করছে। তো যাই হোক, আমরা তারপরে একটু ঘুমিয়ে নিলাম, সবাই একটু ঘুমিয়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের ট্রেনে কেমন লাগে জানাবে। আমার তো বেশ ভালোই লাগতো, এখন থেকে আর ভালো লাগবে না। তো যাই হোক, টাটা, বাই বাই, ফলো করে দিও।